টম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম। না, আজকে দেখবো এই মুহূর্তে কে বা কারা তোমার উপর নজরদারি করছে। হু ইজ এ ওয়াচিং রাইট নাও। চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করছি। দেখো এই মুহূর্তে কে বা কারা তোমার উপর নজরদারি করছে। করিস না তো 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 প্রতিবারের মতো প্রতিদিন আমি একটা, আচ্ছা চলো একটু অন্যরকমভাবে করি। হ্যাঁ, আমি 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 ডেক দিচ্ছি। হ্যাঁ, তোমার ডেক হিসেবে পছন্দ করো, এটা সব থেকে ভালো হবে। 1 2 আচ্ছা 1 হচ্ছে এটা ইন্ডিয়ান দ্য সিক্রেট, না অ্যানসেন্ট ইন্ডিয়ান ট্যারো, অ্যানসেন্ট আর এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড, অ্যানসেন্ট ওয়ার্ল্ড প্রাচীন ইন্ডিয়ান টেক এটা হচ্ছে, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্যারো। পছন্দ করো গ্রুপ 1 গ্রুপ 2, আমি হাতে নিয়ে দেখাচ্ছি, অসুবিধা হলে না পছন্দ করো। গ্রুপ 1 গ্রুপ 2, দেখো এই মুহূর্তে কে বা কারা তোমার উপর তোমাকে ওয়াচ করছে, ওয়াচিং রাইট নাও। কে কে এই মুহূর্তে তোমাদের উপর নজরদারি করছে, কে এবং কি উদ্দেশ্য। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যে যারা এটা পছন্দ করছো। এটা এখানে লাগলো, ইউটিউব সাজেস্ট করছে এই ধরনের ভিডিও করার, ইউটিউব সাজেস্ট করে তো এখন করতে হবে। আও সাজেশন কি ট্রেনমেন্ট ভগবান জানি সব করতে হচ্ছে এখন আমাকে। চলো শুরু করি। দেখবো এই মুহূর্তে কে বা কারা তোমার উপর নজরদারি করছে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। देखो এই মুহূর্তে কে বা কারা তোমার উপর নজরদারি করছে এবং কি উদ্দেশ্যে সে তোমার উপর নজরদারি করছে, তার উদ্দেশ্য কি, পজিটিভ নাকি নেগেটিভ তার উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য নাকি অসৎ উদ্দেশ্য। সবসময় যে নজরদারি করলে যে সে তোমার বন্ধু হবে এরকম কিন্তু বিষয় না, শত্রুরাও কিন্তু নজরদারি করে, হিংসা করে। হ্যাঁ, শত্রুরাও নজরদারি করে, হিংসা করে। চলো गणपति दुटो, अरे बाबा द मून কোনো ফিমেল গ্রুপ 1 তোমাদের উপর নজরদারি করছে। অভিশপ্ত মুন, ডেঞ্জার, ভালো না। কোনো ফিমেল ফিগার তোমাদের উপর নজরদারি করছে, তার উদ্দেশ্য কিন্তু ভালো দেখছি না। দ্য মুন মাদার ফিগার হতে পারে, বা মোট কথা কোনো নারী ফিমেল তোমাদের উপর নজরদারি করছে। ডেঞ্জারাস, ভালো না। ডুয়ালিটি মানে ডেঞ্জারাস, কারণ এটা হচ্ছে কৃষ্ণপক্ষের চাঁদ, ভালো না। কদিন আগে আমাকে কেউ করছিল, দেখছিল, প্রথমে এলো হোয়াটসঅ্যাপে খেজুর করতে, পাত্তা না পেরে ফেসবুকে হলো। ফেসবুকে অনেক দিন ধরে দেখাশোনা চলছে, আমি তো নিজেই ইনটিউটিভ, হ্যাঁ, আর বারবার আসছে আমাকে দেখছে হয়তো কেউ কোনো রিডার। তারপরে সেখান থেকে হলো না, উদ্দেশ্য যে সৎ না সেটা আমি আগেই বুঝতে পেরেছি। তারপর তো এলো সেখানে কমেন্টে এলো। কিছু কিছু মানুষ নিজেকে বিশাল চালাক মনে করে, ভাবে আমি স্মার্ট আর বাকিরা সব বোকা। আচ্ছা স্টার গ্রুপ 1 এমন কেউ পছন্দ মুখ দিয়ে হলো কেন, চলো শব্দই ব্রহ্ম। এমন কেউ তোমাদের উপর নজরদারি করছে, তারা তোমাকে পছন্দ করে এবং তার সাইন এখানে অ্যাকিউরিয়াস হতে পারে, কুম্ভ হতে পারে, স্থির রাশি। শুধু কুম্ভ স্থির রাশি না, কিন্তু বৃষ স্থির রাশি, শব্দ যেহেতু ব্রহ্ম, বৃষ স্থির রাশি, সিংহ স্থির রাশি,
কুম্ভ স্থির রাশি, স্করপিও কিন্তু স্থির রাশি। তো এই রাশির অ্যাসেন্ডেন্ট হতে পারে বা মুন রাইজিং হতে পারে, মানে লগ্ন বা রাশি হতে পারে বৃষ, সিংহ, বৃশ্চিক আর হচ্ছে কুম্ভ। তোমাদেরকে পছন্দ করে, লাভ ইন্টারেস্ট রাখে তোমাদের উপর, তাই জন্য তোমাদেরকে সে ফলো করে, তোমাদেরকে খুব প্রবল পরিমাণে পিওর দেখে। নারী পুরুষ যারা বেঁচেছে গ্রুপ 1, তোমাদেরকে প্রবল পরিমাণে পিওর দেখে, তোমাদের পিওরিটি দেখে, স্টারের এনার্জি বা তার আচ্ছা তার হচ্ছে কোনো পাবলিক ফিগার হতে পারে, তার নেম ফেম খুব ভালো, এমন কোনো মানে সে পাবলিক ফিগার, তার নেম ফেম খুব ভালো, সে তোমাদের উপর নজরদারি করে। এবং সে হয়তো আধ্যাত্মিকের সাথে যুক্ত থাকতে পারে, এমন কেউ যে আধ্যাত্মিকতার সাথে যুক্ত এবং খুব ব্যালেন্স করে চলে, মানে কথা বলে খুব গুছিয়ে সুন্দর ব্যালেন্স করে চলে নারী বা পুরুষ, তোমাদের উপর নজরদারি করছে। এমন কোন পুরুষ, কিং অফ সোয়ার্ডসের এনার্জি, পাওয়ারফুল ব্যক্তিত্ব, কিং এর এনার্জি না, কিং অফ সোর্স খুব ভালো, কমিউনিকেশন স্কিল খুব ভালো, পাওয়ারফুল, তার স্পিচ খুব স্ট্রং, এবং সে খুব স্পষ্ট কথা বলে, এমন কোনো পুরুষ তোমাদের উপর নজরদারি করছে কেন? প্রথম কথা, কিং অফ সোর্স, প্র্যাকটিক্যালিটি, সোর্সের এনার্জি, বায়ুর লোকেরা তোমাদেরকে পছন্দ করছে। তোমার সাথে তো কোনো বিজনেস কিছু একটা স্টার্ট করতে চায়, বা যেহেতু বায়ুর এনার্জি, বায়ু লোকেরা কিন্তু এদের কিন্তু মানে ভাবনা চিন্তা কিন্তু মনকে ঘিরে না, এদের কিন্তু মস্তিষ্ককে ঘিরে কিন্তু এদের ভাবনা চিন্তাটা, যখন এরা পছন্দ করছে তার মানে এখানে কোনো দরকার, স্বার্থ সিদ্ধি বা স্বার্থ পূর্তির জন্য তোমাদেরকে এখানে সে তোমাদেরকে লক্ষ্য রেখেছে। না, কোথায় লক্ষ্য রেখেছে? বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায়। বায়ু, এর ফ্রেন্ডশিপ, কোনো বন্ধুত্ব করতে চায় তোমার সাথে, জাস্ট বন্ধুত্ব, অন্য কিছু না, বন্ধুত্ব করতে চায়, বা এখানে কাজের সূত্র হতে পারে, কাজের সূত্র। বায়ুর লোকেরা সচরাচর খুব মানে শোনো, আমরা রক্ত মাংসের মানুষ, আমরা আমাদের প্রেমে পড়া, ভালো লাগা, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, এগুলো কমন বিষয়, মানে অবশ্যই বায়ু হই, ঝায়ু হই, জল হই, অগ্নি হই, মানে পৃথিবী হই, প্রত্যেকের ক্ষেত্রে ভাই রক্ত মাংসের মানুষ, ভালো লাগা, প্রেম হওয়া, এগুলো স্বাভাবিক, ধোকা খাওয়া, এগুলো স্বাভাবিক বিষয়, কমন ফ্যাক্ট এগুলো। কিন্তু এখানে সে ফ্রেন্ডশিপ করতে চায়, হয়তো কোনো অফার কিছু একটা করতে চায়, বা বন্ধুত্ব তো ডেফিনেটলি করতে চায়, তবে কিছুটা স্বার্থ সিদ্ধির জন্য হতে পারে, কারণ এখানে স্বার্থ পূর্তির জন্য, নিজ স্বার্থ পূর্তির জন্য, মানে কোনো হার্মফুল কোনো বিষয় না, কিন্তু সে কোনো স্বার্থ পূর্তি করতে চায়, বা কোনো কাজ করতে চায়, বেনিফিট, মানে উভয়ের বেনিফিট হোক, এরকম কোনো থিঙ্ক হতে পারে যারা গ্রুপ অন্যদের উপর নজরদারি করছে। মিথুন, তুলা, কুম্ভ জাতক মেয়েদের ক্ষেত্রে ভারী অদ্ভুত কিন্তু এনার্জি, হ্যাঁ, মানে খুব মেজর কার্ড করা হয়েছে, মেজর কার্ড এসেছে দুখানা, স্টার এবং মুনের এসেছে, স্টার এবং মুনের কোয়ালিটি। কিং অফ কাপ, এমন কোনো ম্যারিড পারসন তোমাদের উপর নজরদারি করছে, সে তোমাকে ভালোবাসে, ম্যারিড না হলেও এখানে প্রাপ্ত বয়স্ক বা প্রাপ্ত মনস্ক কোনো পুরুষ তোমাদের উপর প্রাপ্ত বয়স্ক, কারণ এখানে তার 35 থেকে মানে 30-এর ঊর্ধ্বে তার বয়স, 30 থেকে 45 বছর বয়সের, 35-এর মধ্যে তার বয়স, সে তোমাদেরকে লাভ অফার করতে চায় এবং সে তোমাদেরকে ভালোবাসে, তোমাদেরকে প্রবল পরিমাণে সরল দেখে এবং সহানুভূতিশীল একটা সম্পর্ক, তোমাদের প্রতি তার প্রবল পরিমাণে সহানুভূতিশীল এক ব্যক্তি, তোমাদেরকে পছন্দ করে, কাপ হাতে নিয়ে বসে আছে, ভালোবাসে, বা খুব শীঘ্রই তোমাকে প্রপোজ করতে চলেছে কেউ। মোট কথা এখানে ভালোবাসা দেখাচ্ছে কেউ। আচ্ছা, গ্রুপ 1 ভীষণ অদ্ভুত রকম এনার্জি কিন্তু উঠে এসেছে,
বায়ুর লোক, আচ্ছা ওয়াটার তত্ত্বের লোকেরা কিন্তু তোমাদের উপর নজরদারি করছে, যারা মেয়েরা দেখছে, ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে ওয়াটার তত্ত্বও হতে পারে, ওয়াটার তত্ত্ব হতে পারে না, ওয়াটার তত্ত্ব মানে কর্কট, বৃশ্চিক, মীন রাশির নারী পুরুষ তোমাদের উপর নজরদারি করছে। বিশেষ করে পুরুষের ক্ষেত্রে হলে পুরুষ হয়তো কোনো বন্ধু বান্ধব হয়তো নজরদারি করছে তোমাদের উপর। এখানে এখানে কম্প্যাশন মানে সহানুভূতিশীল। আচ্ছা ডিপ্লোম্যাটিক, বাবা ডিপ্লোম্যাটিকও তার এনার্জি, বা তোমার সাথে কোনো আনন্দ মুহূর্ত কাটাতে চায়, কাইন্ডনেস, তোমার মধ্যে কাইন্ডনেস দেখে, বা তোমাদের প্রতি ভালো তার ভাবনা চিন্তা, তোমাদের উপর সে নজরদারি করছে। কারো হাজব্যান্ডও হতে পারে, হয়তো সোশ্যাল মিডিয়া দেখছে, বা এখানে হয়তো কিং অফ কাপ সর্বদা লাভকে ইন্ডিকেট করে। তো এখানে লাভে মানে তোমাদের প্রতি লাভ ইন্টারেস্ট তো গ্রুপ 1 ডেফিনেটলি রাখছে। সে তোমাদের উপর লাভ ইন্টারেস্ট রাখছে কেন? প্রথম কথা তোমার মধ্যে একটা নিষ্পাপ ব্যাপার তো আছে, কারণ এখানে দ্য স্টারের সাথে কিন্তু শিব এবং মা গঙ্গা, পবিত্রতা এবং সৌন্দর্য এবং পবিত্রতা আছে। তোমরা সুন্দর এবং মন থেকে খুব ভালো, তোমরা কাইন্ড হার্টেড আমি দেখতে পাচ্ছি। তো সেই কারণে তোমাদের উপর অনেকে আকৃষ্ট হয়, বিশেষ করে যারা মেয়ে, নারী পুরুষ প্রত্যেক, পুরুষের ক্ষেত্রে হলে পুরুষ যারা দেখছো, তো তোমাদের মধ্যে ডেভেলপমেন্ট মানে তোমার ভেতর থেকে খুব পরিপক্ক। তো সেক্ষেত্রে তোমাদের উপর নজরদারি চলছে আর কি। আচ্ছা পুরুষদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মুনের এনার্জি। আচ্ছা পুরুষ নারী প্রত্যেকের এখানে কমন এনার্জি দেয়, যেখানে মুন এসেছে। আচ্ছা পুরুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমাদের সেই সুন্দর ব্যক্তিত্ব, তোমাদের সুন্দর ব্যক্তিত্ব এবং তোমাদের নাম যশ খুব ভালো সমাজে। তো সেখানে মানে মেয়েরা বা তোমাদের পদ প্রতিষ্ঠা খুব ভালো, পজিশন খুব ভালো। তো এখানে তোমাদের থেকে বয়সে কোনো ছোট মেয়ে, বয়সে ছোট, সে তোমাদের উপর আকৃষ্ট হয়েছে, সে তোমার উপর নজরদারি করছে, তোমার ব্যক্তিত্বের প্রতি তার প্রবল মানে ব্যক্তিত্বের প্রতি আকর্ষণ অনুভব করছে। এবং কিং অফ কাপ ফাদার ফিগার, তোমার বাবা বা হয়তো কাকা, জেঠু কাকা তোমাদের উপর নজরদারি করছে। তো সেখানে সে ভালো তোমাদের জন্য মানে ভালো একটা ভাবনা চিন্তা রাখছে। কিং অফ সোর্স আর এমন কেউ নারী পুরুষ প্রত্যেকের জন্য দেখতে পাচ্ছি এই যে তার মানে বিজনেস ওরিয়েন্টেড মাইন্ড তার। তো এমন কোনো পুরুষ তোমাদের উপর নজরদারি করছে। এখন না মুন কার্ড প্রথমেই আমার চোখে ছিল ডেঞ্জার। তো এমন কোনো নারী তোমাদের উপর নজরদারি করছে, তার এনার্জি মোটেই সুবিধাজনক না। মুন এখানে অভিশপ্ত মুন, কিন্তু গণেশ ঠাকুর গনু দাদা তাকে অভিশাপ দিচ্ছে, গণেশ ঠাকুর অভিশাপ দিচ্ছে, অভিশপ্ত মুনের এনার্জি। চতুর্থের যে অভিশাপ, যে গণেশ ঠাকুরকে যে অভিশাপ দিয়েছিল, সেই চতুর্থীর মুন কিন্তু অভিশপ্ত মুনের এনার্জি, নেগেটিভ থট রাখছে, ডেঞ্জার। এখানে খুব ট্রেকি, অ্যারো, ডেঞ্জার, ডিসগ্রেস, ইলিউশন, ফেয়ার, আনএক্সাইটিং। যাই হোক নারীর এনার্জি খুব খারাপ, মনের এনার্জি যেই দেখছে সে খুব ডিস্টার্ব এখানে। বা এমন কেউ হতে পারে যাকে তুমি মানসিক কষ্ট দিয়েছিলে একসময়, হয়তো হতে পারে এরকম কেউ তোমাদের এখানে। রিভেঞ্জ আমার হঠাৎ মাথার মধ্যে এলো, রিভেঞ্জ। হ্যাঁ কেউ রিভেঞ্জ নিতে চায় তোমার থেকে ডেফিনেটলি, কারণ রিভেঞ্জের কার্ড এসেছে কিন্তু, মানে আমার ইনটিউশন বলে রিভেঞ্জ, ঠিক আছে। এমন কেউ দেখছি তোমার উপর নজরদারি করছে কি, সে কিন্তু বদলা নিতে চায়, খুব সাবধান। আচ্ছা এখানে আমি রেমেডি বলবো। রেমেডি আমি একটাই সবাইকে সর্বদা বলি, তোমরা সূর্য দেবতাকে পুজো করো, আদিত্য হৃদয়ম স্তোত্রম পাঠ করো, সর্বশত্রু বিনাশ করে। আদিত্য দেখবে আমি সংস্কৃততে পাঠ করেছি, আদিত্য হৃদয়ম স্তোত্রম সংস্কৃততে পাঠ করা আছে। ওই ততো যুদ্ধা পরিশ্রান্তা সমরে চিন্তায়া স্থিতম রাবণম জাগ্রতম দুষ্টা যুদ্ধায় সমপস্থিতম দৈবতস্য সমাগস্ত ঋষি এসেছিল, যেটা সেটা এটুকুই থাক, বললে এখন পুরো অনেক বড় বলতে শুরু করে দেবো। राम राम महाबाहो सुनु गुह्यम सनातनम आदित्य हृदय स्तोत्रम सर्वशत्रु विनाशनम। तो आदित्य हृदय स्तोत्रम सर्वशत्रु के विनाश करे। तो आदित्य हृदय स्तोत्रम তোমরা পাঠ করো।
এটা কিন্তু রেমেডি সবার জন্য, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর জন্য কিন্তু রেমেডি একই। তো গ্রুপ 1 তোদের সাথে রিডিং আমি এখানে স্টপ করছি। গ্রুপ 2 যারা এই ডেকটা পছন্দ করছে, দেখবো এই মুহূর্তে কে বা কারা তোমার উপর নজর রাখছে। Who is watching right now? গঙ্গানা পাতে নেবো, গঙ্গানা পাতে নেবো। Judgment card, first card, বাবা। 4 of cup, কার হার্ট ব্রেক করেছিলে? Tower, so sad. The Fool, ফুলের কোয়ালিটি, ডটার অফ কাপ। আচ্ছা আচ্ছা, ফার্স্ট কার্ড হচ্ছে জাজমেন্ট, কার্মিক। কার্মিক একটা প্যাটার্ন বা রিলেশন, হয়তো কারোর সাথে তুমি কার্মিক রিলেশনে ছিলে, বহু বহু বছরের একটা রিলেশন ছিল, সবসময় যে বিয়ে হতে হবে এরকম কোনো বিষয় না, হয়তো 4-5 বছরের কোনো রিলেশন তোমাদের ব্রেক হয়েছে। তো সেই পার্সন কিন্তু এখানে তোমাদের উপর নজরদারি করছে, এই মুহূর্তে তোমাদের উপর নজর রেখেছে সেই পার্সন। জাজমেন্ট। আচ্ছা, সে কেন তোমাদের উপর নজর রেখেছে এটা প্রশ্ন হতেই পারে, কেন দেখছো? সে চায় যে জাজমেন্ট কর্মা, তুমি তার সাথে খারাপ করেছো, তুমি কর্মফল পাও, কর্ম ব্যাক হোক তোমাদের সাথে। মানে এক প্রকারের, মানে এখানে কিন্তু এক প্রকারের কষ্ট দেওয়াকে ইন্ডিকেট করছে, মানে মানসিক কষ্ট পাও, তুমি কষ্ট পাও, তুমি কর্মফল ফেরত পাও। এখন তো দোষ করলে কেউ নিজের দোষটা স্বীকার করে না, সবসময় অন্যকে আঙুল তুলতে ব্যস্ত, তো সেরকম একটা এনার্জি। এবং 4 of cup, তুমি তার জন্য, তোমার জন্য সে অনেক কষ্ট পেয়েছে, তার মনে আর কি ভাবনা যে আমি ওই মানুষটার জন্য অনেক কষ্ট পেয়েছি, ওই মানুষটা যেন কষ্ট পায়, মানে এরকম একটা ব্যাপার। আর আমি সুখে নেই, সেও যেন সুখে না দেবো। এখন তো লোকে নিজের ভালো হচ্ছে সব ঠিক আছে, কিন্তু তবু লোকের কাঠি করে অন্যকে ডাউন করে নিজেকে ঠেলে ফুলে ফেপে উপরে উঠবো, ওরকম ফুলে ফেপে ঠেলে ওঠা 2-4 দিনের জন্য। হ্যাঁ হ্যাঁ, অন্যকে ছোট করে নিজস্ব করে তুমি যদি মনে করো আমি ফুলে ফেপে উঠবো, ওটা 2-4 দিনের জন্য। অতি বললে ঝড়ে মানুষ পড়েই যায়। তো এখানে জাজমেন্ট এবং 4 of cup, 4 of cup এমন কোনো দুঃখী পার্সন তোমাদের জন্য, তোমাদের উপর নজরদারি করছে, যার রিসেন্ট সবে মাত্র কোনো কিছু রিলেশন ব্রেক হয়েছে, বা তার কিছু একটা ভেঙেছে, বা তুমি যার মন ভেঙেছো, তুমি তো হার্ট ব্রেক করেছো, বা তার লাইফ থেকে তার কিছু নষ্ট হয়েছে, সে তোমাকে দেখে। আচ্ছা, তোমরা কোনো হিলার হতে পারো, মানে ফুলের এনার্জি, ফুল কিন্তু এক প্রকার হিলার। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর অরা ফুলের, খুব ভাবে হাসি খুশি জলে একটা অরা, তোমাদেরকে দেখে সে আনন্দিত হয়, তার কষ্ট তুমি লাঘব করতে পারো। গ্রুপ 2 তোমাদের সেই কোয়ালিটি আছে, হিলারের কোয়ালিটি, হাসি খুশি জলি, তোমাদেরকে দেখে তার তার সে নিজের কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে যায়, সেই এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। দ্য ফুল 0 নিউ স্টার্টকে ইন্ডিকেট করছে, তার জীবনে অনেক কষ্ট দুঃখ তো আছেই, তুমি তাকে হিল করো, তোমার ছেলে মানুষই ব্যবহার, ছেলে মানুষের কথাবার্তা তাকে প্রবল পরিমাণে আনন্দ দেয়। আচ্ছা, তার এখানে মকর রাশি, কুম্ভ রাশি হতে পারে যে তোমাদের উপর নজরদারি করছে। কর্কট বৃশ্চিক হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে, কর্কট এবং বৃশ্চিকের এনার্জি। মিন খুব কম, টাওয়ার, মকর খুব স্ট্রং, এবং মিথুন আর সিংহ ধনু খুব স্ট্রং, মেষও আছে, সিংহ ধনু খুব স্ট্রং, ফায়ার এলিমেন্ট হতে পারে তার। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে যে সুন্দর, তোমাদের যে অরাটা খুব সুন্দর, খুব ক্লিন এবং খুব পজিটিভ একটা অরা, সেই অরার প্রতি তারা খুব আকর্ষণ অনুভব করছে। তাদের ইন্টেনশন কিন্তু কোনো খারাপ কিছু না, ফুলের পর ডটার অফ কাপ এসেছে, এখানে কোনো খারাপ ইন্টেনশন নেই, তোমাদেরকে পছন্দ করে, তোমাদের সুন্দর অরা, তোমার কোম্পানি তার ভালো লাগে। তো সেই কারণে সে তোমাদের উপর নজরদারি করছে। আচ্ছা, এবং তোমাদেরকে খুব জানার ইচ্ছে, তোমাদেরকে না তার মনে হয় যে কোনোভাবে তোমাদেরকে বুঝতে বা জানতে পারো, কখন তুমি তোমরা প্রবল পরিমাণে ছেলে মানুষ খুব ছটফটে, যখন তুমি কাজ করো খুব দায়িত্ববান নারী বা পুরুষ, আবার যখন রেগে যাও তোমার এই টোটাল এনার্জি পুরো চেঞ্জ হয়ে যায়, খুব গম্ভীর হয়ে ওঠো। তো
তোমাদেরকে না সেই মানে ভারী রহস্যময়ী নারী বা পুরুষ তাদের মনে হয় কখনো কখনো যে একটা মানুষের মধ্যে এক অঙ্গে বহুরূপ বলে না, সেরকম অবস্থা। একটা মানুষের মধ্যে কি করে এত রকম এত কিছু থাকা সম্ভব, সে কনফিউজ হয়ে যায়। কারণ 7 অফ ওয়ান্স, যখন তুমি রেগে যাও বা খুব যখন তুমি দায়িত্বশীল হয়ে ওঠে, তখন নিজেকে গার্ড দিয়ে খুব সুন্দর গুছিয়ে কথা বলো এবং কাজ করো, এবং খুব দায়িত্ববান নারী বা মানে তোমার মধ্যে অনেক কিছু কোয়ালিটি সে দেখতে পায়। কখনো তুমি খুব দায়িত্ববান নারী বা পুরুষ, কখনো খুব হাসি খুশি, খুব আনন্দপ্রিয়, কোনো বিদূষকের এনার্জি, হাস্যরত কোনো নারী বা পুরুষ, ছেলে মানুষই তোমার ব্যবহার। কখনো কখনো তুমি প্রবল প্রবল কাইন্ড হার্টেড, খুব নিষ্পাপ নিষ্কলুষিত এক নারী বা পুরুষ, অন্যের উপকার করো। আর কখনো কখনো খুব গম্ভীর। তো এই যে তোমার যে নানা রকম কোয়ালিটি, সেটা তারা প্রবল প্রবলে আকৃষ্ট হয়, আমি এখানে দেখতে পাচ্ছি। যার তোমাকে দেখে অনেকে হিল হয়, আমি দেখতে পাচ্ছি। তোমরা হিলার হতে পারো বা কোনো আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকতে পারো। মোট কথা তোমাদের এনার্জির মধ্যে হিল করার ক্ষমতা ডেফিনেটলি আছে, তোমাদের অরা এত সুন্দর। আর এখানে যে 4 অফ কাপ ইন্ডিকেট করে দুঃখী একটা মানসিকতাকে, যার লাইফ অনেক কষ্ট দুঃখ। আর একজন জাজমেন্ট, যার সাথে তুমি লং টার্ম কোনো রিলেশনে ছিলে, সেই রিলেশন ব্রেক হয়েছে, সে সে চায় তুমি কর্মফল ফিরে পাও। তার ইন্টেনশন মোটে সুবিধের না, তুমি কর্মফল পাও। বা এখানে এমন কিছু কিছু মানুষ তোমাদেরকে নজরদারি করছে, জাজমেন্টের এনার্জি, কর্মফল পাও। কর্মফল কি, কিছু তোমাদের লাইফ থেকে চলে যাক, ডিস্ট্রয় হয়ে যাক, কিছু একটা তোমাদের লাইফটা নষ্ট হয়ে যাক, ডিস্ট্রয় হয়ে যাক, তুমি জীবনে ডাউন ফিল করো, এরকম কিছু কিছু মানুষ তোমাদের উপর নজরদারি করছে। কারণ জাজমেন্ট এবং টাওয়ার দেখে আমি কথাটা বললাম। কারণ এটা এরকম ভাবনা চিন্তা যে এর আনন্দ খুশি আনন্দ যা যা আছে সব জীবন থেকে চলে যাক, ডিস্ট্রয় হয়ে যাক, খারাপ হয়ে যাক, মানে আমার ভালো হোক তার খারাপ হোক, মানে নেগেটিভ থট, নেগেটিভ মানুষ, চারিপাশে নেগেটিভ ভাবনা চিন্তা কিছু কিছু মানুষ। নাম্বার 16 কেতু সংখ্যা। কেতু সংখ্যা গোপন শত্রুকে ইন্ডিকেট করে। কেতু হিডেন শত্রুকে ইন্ডিকেট করে। হিডেন শত্রু হয়তো তুমি দেখছো ওপর দিয়ে একটা মাস্ক পরা ভালো মানুষ, খুব ভালো, তোমার সাথে বাবা সোনা জাদু টোনা করে কথা বলছে, অথচ তোমার পেছনে তোমার জন্য খারাপ ক্ষতি সাধন করতে চাইছে। এরকম কিছু কিছু মানুষ পাবলিকের এখন অভাব নেই, বললাম না, পাবলিক এখন এমন হয়ে গেছে খালি নিজে ভালো অন্যজন খারাপ। আমার ভালো হোক, আমার উন্নতি হোক, আর অন্য কেউ যদি ভালো দেখে, যতই সে শিক্ষিত হোক, তার জ্বলে ফুলে ফেপে উঠবে। কখন তাকে কাটি করে তাকে সবাই ভালো বলছে, আমি যাই গিয়ে একটা ফেক আইডি করে আমি একটা কমেন্ট করি, তাকে ডাউন ফিল করি, তাকে উল্টোপাল্টা বলি, আমি আমার চ্যানেলে আমি গ্রো করি। তো এখানে কিছু কিছু মানুষ আছে যাদের কাজই অন্যকে ডাউন করা। আমি জাস্ট বোঝাবার জন্য কথাটা বললাম। হ্যাঁ, কারণ তারা কখনো কারোর ভালো দেখতে পারে না। তো এখানে সেই এনার্জি, সে তার চারিপাশে তোমার নেগেটিভ, যারা মুখোশ পরা, একটা মাস্ক পরা, মানে এখানে এমন কোনো ব্যক্তি হিডেন যে কিনা একটা মাস্ক পরা, বোঝাতে পারলাম। সামনে খুব ভালো মানুষ, পিছনে এসে তোমাদের সাথে শত্রুতা করছে, খুব হিংসা করে, কিন্তু খুব সাবধান। আচ্ছা, সাবধানতা অবলম্বনে কিন্তু কি করবে, তোমাদের জন্য এক্সট্রা কিছু করতে হবে, তাকে গিয়ে দৌড়ে মারতে চলে গেলে, বলতে চলে গেলে, ওসব কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা, আর একটা কথা, রাখে হরি মারিকে, এটা একটা কথা। কিন্তু তুমি যতই দুষ্ট বুদ্ধি ওপরে একজন বসে আছে তোমাকে রক্ষা করে, তুমি যদি ভালো হও সে সর্বদা তোমাকে রক্ষা করবে। যতই সে দুষ্টু লোকের দুষ্টুমি শুরু হোক না কেন, তোমাকে রক্ষা করার জন্য বসে আছে। তোমার মধ্যে যদি দুষ্টুমি বুদ্ধি থাকে, তোমাকে শাস্তি দেওয়ার জন্য বসে আছে একজন। ঠিক আছে, চাপ নিও না। আর আমি আদিত্যা হৃদয়ম স্তোত্রম পাঠ করতে আমি নিজেও করি, আমি পাঠ করতে বলবো। আর তা না হলে আদ্যা স্তুতি করো। আদ্যা স্তুতি যদি একান্তই জেনে না থাকো, তাহলে ইউটিউব থেকে কোথা থেকে আদ্যা স্তুতি শুনে আদ্যা স্তুতি করতে পারো, খুব ভালো। তো আমি এখানে স্টপ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।